রেকর্ডিংটা প্রোগ্রেস করে দাও। তো ভোকাবুলারি বিল্ড আপ উইথ মর্নিং টি, সেটা হলো 18/6 এর ক্লাস আজকে। ওকে, এটা ক্লাস 3 হবে আমাদের। একটু টাইপ করে দিচ্ছি আমি, তাহলে তোমাদের পিডিএফটা থাকবে একদম। এটা ক্লাস 3। ওকে, তো প্রথমে এই সিনোনিমটার উত্তর করবে। অসপিসিয়াস এর মিনিং কি হবে? প্রত্যেকে উত্তর করো, অসপিসিয়াস এর মিনিং কি হবে? প্রত্যেকে উত্তর করো। ভেরি গুড স্টুডেন্ট, ভেরি গুড, ভেরি গুড। অসপিসিয়াস মানে হলো ফেভারেবল। সরি, কোথায় দাগাচ্ছি? অসপিসিয়াস মানে হবে স্টুডেন্ট ফেভারেবল। ইউ পিপল প্রত্যেকে কারেক্ট করেছো। অসপিসিয়াস অ্যাকচুয়ালি মিনিংটা হলো ফেভারেবল সাইন্স, যে শুভ লক্ষণ যাকে বলা হয়, তাকে বলা হয় ফেভারেবল। তাকে বলা হয় ফেভারেবল সাইন্স। ওকে, ভেরি গুড। ডিসাইডফুল স্টুডেন্ট মানে কি? কেউ লিখতে পারবে ডিসাইডফুল মানে কি স্টুডেন্ট? ডিসাইডফুল মানে হলো ডিসঅনেস্ট, ডিসিভিং, তারপরে লিখতে পারো মেন্ডাসিয়াস। যে যে লোককে ঠকায় বা সৎ নয়। এক মিনিট স্টুডেন্ট, একটু ওয়েট করো তো, আমার ঘরে একটু মশা ঢুকে গেছে। স্টুডেন্ট একটু ওয়েট করো। তো প্রত্যেকে শুনতে পাচ্ছ তো? এই যে ক্লিয়ার না? প্রত্যেকে ভয়েস শুনতে পাচ্ছ তো স্টুডেন্ট? এই যে ক্লিয়ার তো? একটু মেসেজ করবে যে ক্লিয়ার কিনা। সাউন্ড ক্লিয়ার তো স্টুডেন্ট? তো আরেকটা হলো এই ফোরবোর্ডিং। ফোরবোর্ডিং মানেটা কি? ফোরবোর্ডিং মানে হলো কোনো সামনে যে বিপদ আসছে সেটার সাইন জানানো। ওয়ার্নিং অফ সামথিং, ওয়ার্নিং অফ সামথিং, মানে অ্যাডভান্স ওয়ার্নিং যাকে বলা হয়। সিনোনিম হিসেবে আমরা কি কি লিখতে পারি? যেমন অগার। মনে রাখবে অগার মানেটা পজিটিভ অথবা নেগেটিভ দুটো ক্ষেত্রেই ব্যবহার করা যায়। যে কোনো ভালো কিছু আসছে বা খারাপ কিছু আসছে সেই ক্ষেত্রেও তুমি ব্যবহার করতে পারো। তারপরে পোর্টেন্ট বলে একটা শব্দ আছে, আরেকটা হয় প্রগনোস্টিকেট। এই প্রত্যেকটা একটু মনে রাখবে যে অ্যাডভান্স ওয়ার্নিং অফ সামথিং, যে কোনো কিছু আসছে, কোনো কিছু হতে চলেছে, তার যে ওয়ার্নিং তাকে বলা হচ্ছে। ওকে, চলে আসো
2 নাম্বারটা গ্যাম্বিট স্টুডেন্ট what will be the synonym of gambit? Try yourself student first. Gambit মানে কি? Gambit মানে কি হবে স্টুডেন্ট? না, এটা একটু ভুল করলে। গ্যাম্বিট মানে হবে প্লয়। এবার একটু বুঝিয়ে দিচ্ছি। গ্যাম্বিট মানে হলো ক্যালকুলেটেড মুভ, মানে খুব হিসাব করে চাতুরতার সাথে যে কোনো পদক্ষেপ ফেলে, ক্যালকুলেটেড মুভ। আর এই প্লয় মানেও হলো ট্যাকটিক, ট্যাক্টফুলি চলে। ওকে, সুতরাং এটার সিনোনিম এটা। আর ফ্রলিক মানে স্টুডেন্ট হলো লাইভলি, তারপর এনজয়েবল, এরকম। ওকে, খুব আনন্দে আছে এরকম একটা যে মুহূর্ত, তাকে তোমরা বলতে পারো এনজয়েবল, এরকম আর কি। ওকে, আর টেস্টিমনি মানে কি স্টুডেন্ট? এভিডেন্স, কোন এভিডেন্স, প্রমাণ যাকে বলা হয় তাকে টেস্টিমনি বলা হয়। ওকে, অ্যান্টোনিম সিলেক্ট করবে। এই রেট, এই রেটের অ্যান্টোনিম কি হবে স্টুডেন্ট? খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, এই রেট। আজকাল খুব দেখা যাচ্ছে পেপারে এটা দেয় খুব। এই রেট মানে কি এবং এর অ্যান্টোনিম কি হবে? ট্রাই ইয়োরসেলফ, প্রথমে ট্রাই করো, তারপর তো আমি বলেই দিচ্ছি। আমি মর্নিং এ যেটুকু শিখিয়ে দিচ্ছি সেটুকুনির উপরেই ফোকাস রাখো। ওকে, এর থেকে বেশি পড়ার দরকার নেই আপাতত। এই রেট, এই রেট মানে হলো স্টুডেন্ট সাপ্লাই অফ অক্সিজেন, সাপ্লাই অফ অক্সিজেন। আর উল্টোটা কি হবে স্টুডেন্ট? সাফোকেট। উল্টোটা কি হবে? সাফোকেট করা, তাই না? যে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে, সেই অবস্থাটাকে আমরা বলতে পারি। আর প্ল্যাকেট মানে কি স্টুডেন্ট? কাউকে শান্ত করা, পেসিফাই করা। শান্ত করা বা পেসিফাই করাকে বলতে পারি। ওকে, 2 নাম্বারটার উত্তর করবে স্টুডেন্ট ভেনারেবল। ভেনারেবল মানে কি? ভেনারেবল এর উল্টো কি হবে এখানে? ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো কোশ্চেন, প্রত্যেকে চেষ্টা করো। ভেনারেবল মানে কি এবং এর উল্টোটা কি হবে? খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় এসে গেছে। ইয়েস, ভেরি গুড দেবেন্দ্র, ভেরি গুড। সি হবে উত্তর। ভেনারেবল মানে হলো রেসপেক্টেড, অথবা অনারেবল। অনারেবল অথবা রেসপেক্টেড। আর উল্টোটা হবে সফোমরিক। সফোমরিক মানে স্টুডেন্ট আমি বলে দিচ্ছি ইনম্যাচিওর। ওকে, ইনম্যাচিওর বলতে পারো, এবং কোনো কিছু সম্বন্ধে ধারণা খুব কম, এবং ইনম্যাচিওর যে অ্যাটিটিউড তাকে বলতে পারো। পুরলি ইনফর্মড, and immature. Poorly informed and immature তাকে sophomoric বলা হয়, মনে রাখার চেষ্টা করবে। আর উল্টোটা হলো রেসপেক্টেড বা অনারেবল, যার জ্ঞান বেশি, যাকে সম্মান করা যায়, এই ধরনের ব্যক্তি।
ইমপারভিয়াস মানে কি স্টুডেন্ট? ভেরি ইম্পর্টেন্ট, কেউ লিখতে পারবে ইমপারভিয়াস মানে কি? দেখি কে লেখে। ইমপারভিয়াস অনেকবার আলোচনা করেছি, কেউ লিখতে পারবে স্টুডেন্ট? হোয়াট উইল বি দ্য মিনিং অফ ইমপারভিয়াস? ইমপারভিয়াস মানে হলো ইমপেনিট্রেবল, যেটাকে পেনিট্রেট করা যায় না, ভেদ করা যায় না। ওকে, ইমপেনিট্রেবল। যেটাকে ইমপারমিয়েবল, ইমপারমিয়েবলটা ঠিক জানি না হবে কিনা, দেখে নিতে হবে ইমপারমিয়েবলটা। এক মিনিট। হ্যাঁ, ইমপারমিয়েবল লেখা যেতে পারে, ভেরি গুড, ইমপারমিয়েবল লেখা যেতে পারে। ইমপেনিট্রেবল অথবা ইমপারমিয়েবল। ওকে, ইনফার্ম মানে কি স্টুডেন্ট? দেখি কে লিখতে পারে। ইনফার্মের কি মানে হবে স্টুডেন্ট? পড়ানো জিনিস, একটু লেখার চেষ্টা করো। ইনফার্ম কি হবে? যে ফার্ম নয়, অনেকবার আলোচনা করেছি এগুলো। ইনফার্ম মানে হলো উইক, দুর্বল। যারা একটা খুব সুন্দর সিনোনিম পরীক্ষায় দেয়, যাকে বলা হয় ফ্রেইল, FRAIL, এটা পরীক্ষায় খুব আসে। ফ্রেইল মানে দুর্বল। ওকে, এটাই পরীক্ষায় দেয়, ইনফার্ম বা ফ্রেইল। চলে আসো স্টুডেন্ট, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। টাচিং অ্যালং দ্য সাইড অর বাউন্ডারি, কোনো কিছু সাইড অথবা বাউন্ডারি দিয়ে টাচ করে আছে, তাকে কি বলা হয়? তাকে কি বলা হয় স্টুডেন্ট? ট্রাই ইয়োরসেলফ। বাউন্ডারি দিয়ে টাচ করে আছে অথবা সাইড দিয়ে টাচ করে আছে, তাকে বলা হয় হলো কন্টেজিয়াস। কন্টিজিউয়াস। ওকে, কন্টেজিয়াস নয়, কন্টেজিয়াস তো সো আছে, আর কন্টিজিউয়াস। ওকে, কন্টিজিউয়াস বলা হয় তাকে, মনে রাখবে এটা। আর ইনকনসপিকিউয়াস, ভেরি ইম্পর্টেন্ট ফর স্পেলিং টেস্ট। আমি লিখে দিচ্ছি যে স্পেলিং টেস্টের জন্য খুব ইম্পর্টেন্ট। ইনকনসপিকিউয়াস মানে হলো নট ক্লিয়ার, নট ট্রান্সপারেন্ট। ওকে, বা নট রিমার্কেবল, যেটাকে মার্ক করা যায় না, এরকম। নট ক্লিয়ার, একে অবসকিউর লেখা যেতে পারে, মানে দুর্বোধ্য। বাংলায় যাকে বলা হয় দুর্বোধ্য। দুর্বোধ্য বলা যেতে পারে, নট ক্লিয়ার বা নট ভিজিবল বলা যেতে পারে স্টুডেন্ট। নট ভিজিবল বলতে পারো, দৃশ্যটা হচ্ছে না, এরকম, তাকে ইনকনসপিকিউয়াস বলা হয়। আর আনপ্রিটেনশিয়াস স্টুডেন্ট, প্রিটেনশিয়াস, প্রিটেনশিয়াস শব্দটা মানে কি? ভনিতা করা। আর আনপ্রিটেনশিয়াস মানে হলো যে ভনিতা করে না, তাই না? যে ভনিতা করে না তাকে আনপ্রিটেনশিয়াস বলা যেতে পারে। হারমোনিয়াস মানে কি? হারমোনি শব্দটা থেকে এসেছে হারমোনিয়াস, হারমোনি মানে হলো শান্তি। তাহলে এখানে তুমি বলতে পারো পিস, হারমোনিয়াস মানে হলো পিসফুল। ওকে, মনে রাখার চেষ্টা করবে। 2 নম্বরটার উত্তর করবে স্টুডেন্ট। ওয়ান হু স্টাডিজ হিউম্যান সোসাইটিস এন্ড দেয়ার কালচার, যে হিউম্যানের সমাজ এবং তাদের কালচার নিয়ে যারা স্টাডি করে তাদেরকে কি বলা হয়? যারা হিউম্যান কালচার করে, তো এমনি বোঝা যাচ্ছে যে হিউম্যান থাকা মানে হলো অ্যানথ্রোপোলজিস্ট বলা হয় তাদেরকে। ভেরি গুড দীপ্তি, ভেরি গুড দীপ্তি। তাদেরকে অ্যানথ্রোপোলজিস্ট বলা হয়। আর প্যাথোলজিস্ট মানে হলো যারা স্টুডেন্ট ডিজিজ নিয়ে কাজকর্ম করে, ডিজিজ অথবা টেস্টিং, এগুলো নিয়ে যারা কাজকর্ম করে। অ্যাস্ট্রোবায়োলজিস্ট হলো, আমি বাংলাটা বলে দিচ্ছি, নিজেরা লিখে নিও।
যে গ্রহ উপগ্রহের মধ্যে প্রাণের সঞ্চার নিয়ে যারা কাজকর্ম করে, ঠিক আছে, উদ্ভিদ বা প্রাণীর এই সমস্ত নিয়ে গ্রহ উপগ্রহের মধ্যে আছে কিনা, অ্যাস্ট্রো কথাটা আছে, তো অ্যাস্ট্রোফিজিক্স যেরকম সেরকম বায়োলজিস্ট মানে বায়োলজিস্ট যিনি জীব জন্তু এবং উদ্ভিদ নিয়ে কাজকর্ম করে তাদেরকে বলা হয়। আর ফার্মাকোলজিস্ট মানে হলো স্টুডেন্ট মেডিসিন, যারা মেডিসিন সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করে। ওকে, মনে রাখার চেষ্টা করবে এগুলো। তো এই আমরা স্টুডেন্ট সিনোনিম দুটো, অ্যান্টোনিম দুটো এবং ওয়ান ওয়ার্ড দুটো ক্লিয়ার। তো একটু মেসেজ করবে, প্রত্যেকে বুঝতে পেরেছো স্টুডেন্ট? আজকের জন্য এইটুকুনি। প্রত্যেকদিন রিভাইজ করো, প্রত্যেকদিন বারবার রিভাইজ করতে থাকো, দেখবে মোর দ্যান এনাফ, মোর দ্যান এনাফ, অনেক শিখে যাবে, প্রচুর ভোকাবুলারি স্টক হয়ে যাবে। ওকে, এরপরে ইডিয়মস সিলেক্ট করবে, ইডিয়মস সিলেক্ট করবে স্টুডেন্ট। মেক এ বি লাইন ফর, মেক এ বি লাইন ফর কি হতে পারে মিনিং স্টুডেন্ট? সেন্স দিয়ে বোঝার চেষ্টা করবে। মেক এ বি লাইন ফর, যেমন মৌমাছি যখন উড়ে যায় তখন ওরা কিন্তু স্ক্যাটার্ড হয়ে ওড়ে না, একটা শ্রেণীতে একটা নির্দিষ্ট সারিতে এগিয়ে যায়, ঠিক আছে? তো তাদেরকে বলা হয় গো স্ট্রেইট টু, গো স্ট্রেইট টু, কোনো একদম ওরা নিজস্ব একটা ডিরেকশনে এগোয়, তাকে বলা হয়, একে মনে রাখবে, বলা হয় গো স্ট্রেইট টু। ভেরি ইম্পর্টেন্ট, স্টুডেন্টদের মধ্যে কনফিউশন থাকে স্ট্যান্ড ইন এ কিউ, এটার সঙ্গে এই 2 নাম্বারটা বি নাম্বারটার একটা কনফিউশন থাকে, মনে রাখবে স্ট্রেইট যাওয়া, কোন জায়গায় স্ট্রেইট যাওয়াকে বলা হয় হলো মেক বি লাইন ফর। ওকে, ভেরি ইম্পর্টেন্ট, এবং পরীক্ষায় এই কনফিউশন থাকে, তোমরা এটা মনে রাখার চেষ্টা করবে এবং বারবার প্র্যাকটিস করবে। ওকে, চলে আসো স্টুডেন্ট 2 নাম্বার, টিল দ্য কাউস কাম হোম। দেখবে গ্রামের বাড়িতে সন্ধে হয়ে গেলেও গরু আর ঘরে ঢুকতে চায় না, সে বেঁধে বেঁধে তাকে ঘরে নিয়ে আসতে হয় মাঠ থেকে। ওকে, তো তাকে কি বলে, মানে সেন্সটা এরকম আর কি। তো কি হতে পারে স্টুডেন্ট? ট্রাই ইয়োরসেলফ। দুইয়ের কি উত্তর হতে পারে? দুইয়ের কি উত্তর হতে পারে সেই ক্ষেত্রে? না, দুইয়ের উত্তর হবে ফর এ লং, ফর এ লং, লং টাইম, অনেক সময় ধরে। ওকে, লং টাইম, এটা হবে ভেরি ইম্পর্টেন্ট। 3 নাম্বারটার সঙ্গে একটু কনফিউশন হতে পারে, কিন্তু মনে রাখবে যে এখানে টাইমকে রিপ্রেজেন্ট করছে, বিকজ টিল, টিল কথাটা থাকা মানে হলো যতক্ষণ, মানে হলো টাইম, টাইমকে রিপ্রেজেন্ট করে, এটা দিয়ে মনে রাখার চেষ্টা করবে। ওকে, যে তুমি তোমার পরীক্ষার হলে এই অপশনই যে থাকবে তার কোনো মানে নেই, অন্য অপশনও থাকতে পারে, অপশন গুলো খুব কাছাকাছি থাকে, তো যেখানে টাইম অনেক সময়ের কথা বলছে সেটাকে উত্তর করবে। তো এই দুটো ক্লিয়ার না স্টুডেন্ট? ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছো স্টুডেন্ট? ইটস ক্লিয়ার টু ইউ অল? ইটস ক্লিয়ার স্টুডেন্ট? একটু মেসেজ করে দেবে, ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? এরপর নিউজ পেপার ওয়ার্ড সিরিজ, যেগুলো পরীক্ষায় আসার মতো সেগুলোকে আমি আজকে থেকে সিনোনিম, পরীক্ষায় কি সিনোনিম আসতে পারে সেটা, তার মিনিং হিসেবে কি আসতে পারে সেটা, অ্যান্টোনিম হিসেবে কি আসতে পারে সেটা, এবং এর ইউজেস পর্যন্ত দেখিয়ে দিয়েছি। ওকে, দেখতে থাকুন। যেমন গার্গান্টুয়ান, এটাকে অ্যাডজেক্টিভ অ্যাকচুয়ালি। গার্গান্টুয়ান মানে হলো এনরমাস, মানে জাইগান্টিক। ওকে, গার্গান্টুয়ান মানে হলো প্রচুর, হিউজ। সিনোনিম হিসেবে তোমার কাছে ম্যাসিভ আসতে পারে, এবং সিনোনিম হিউজ আসতে পারে, অথবা এনরমাস আসতে পারে। অ্যান্টোনিম মানে হলো টিনি, টিনি অথবা মিনুস্কাল আসতে পারে, মিনুস্কাল। মিনুস্কাল আসতে পারে। ওকে, এক মিনিট স্টুডেন্ট, মিনুস্কালের স্পেলিংটা আমাকে একবার একটু দেখে নিতে হবে, মেবি আই এম রং। সি ওয়েলি হবে স্টুডেন্ট, দ্যাটস ওয়াই। মিনুস্কাল মানে হলো টাইম। ওকে, দেখে দিচ্ছি, মনে রাখবে এটা, এটা কিন্তু
ভুল হয়, আমার নিজেরও ভুল হয়েছে। মিনুস্কাল, MINUSCULE মানে হলো টাইনি, মনে রাখার চেষ্টা করবে অ্যান্টোনিম। ইউজেস কি, যে টাইগার এবং লায়নের যে অ্যাপেটাইট সেটা খুব মানে সবসময় প্রচুর খিদে থাকে এদের, প্রচুর গার্গানচুয়ান অ্যাপেটাইট, ওকে, মানে এনরমাস অ্যাপেটাইট, যে যা ইচ্ছা যখন তখন যা ইচ্ছা খেতে পারে, এই সেন্স আর কি, ওকে, মনে রাখার চেষ্টা করবে, মনে রাখার চেষ্টা করবে। 2 নাম্বারটা দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড গুলোকে নিয়েছি এবং সুন্দর করে সাজিয়ে দিয়েছি স্টুডেন্ট। 2 নাম্বারটা হলো কমপ্লেসেন্ট। কমপ্লেসেন্ট মানে কি স্টুডেন্ট, খুব পরিতৃপ্ত হয়ে যাওয়া, সেলফ স্যাটিসফাইড। এবং খুব খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড হলো স্মার্ট, ভেরি ইম্পর্টেন্ট, এবং এটাই পরীক্ষায় দেয় স্মার্ট এর সিনোনিম হিসেবে, ওকে। এগুলো তো এর মিনিং, সেলফ স্যাটিসফাইড অথবা সেলফ অ্যাপ্রুভিং, এগুলো এর মিনিং সিনোনিম হিসেবেও দিতে পারে, কিন্তু একটাই পরীক্ষায় আজকাল দিচ্ছে, সেটাকে বলা হয় স্মার্ট। স্মার্ট মানে কমপ্লেসেন্ট, মানে কি যে এক্সেসিভলি সেলফ স্যাটিসফাইড, মানে হাইলি সেলফ স্যাটিসফাইড, খুব ব্যাপ্তভাবে যখন কেউ পরিতৃপ্ত, মানে ব্যাপকভাবে পরিতৃপ্ত, সেলফ স্যাটিসফাইড। অ্যান্টোনিম কি থাকতে পারে, ডিসস্যাটিসফাইড, এবং স্পেলিং টেস্টে এটা আসছে স্টুডেন্ট, বিকজ মনে রাখবে DISS হয়, ওকে, DISS, ডিসস্যাটিসফাইড। সেন্টেন্স, ইউ কান্ট অ্যাফোর্ড টু বি কমপ্লেসেন্ট অ্যাবাউট সিকিউরিটি, যে তুমি তোমার তোমার যে সিকিউরিটি আছে সেটা নিয়ে তুমি কিন্তু বেশি কি থেকো না, মানে পরিতৃপ্ত থেকো না, যে কোনো মুহূর্তে তোমাকে গুন্ডারা অ্যাটাক করতে পারে, এরকম কথা এখানে বলা হচ্ছে, ওকে। 3 নাম্বার, স্লপি, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, স্লপি। স্লপি মানে কি স্টুডেন্ট, কেয়ারলেস, একদম কেয়ারলেস, কোনো গুরুত্ব দেয় না, এরকম। ভেরি ইম্পর্টেন্ট সিনোনিম স্টুডেন্ট, এই দুটোর মধ্যেই পরীক্ষায় আসে। স্ল্যাপ ড্যাশ, এই দুটোই পরীক্ষায় দেয়, একটা স্ল্যাপ ড্যাশ আর একটা স্লিপ শট। দয়া করে একটু মনে রাখার চেষ্টা করবে স্টুডেন্ট, স্ল্যাপ ড্যাশ এবং স্লিপ শট মানে হলো কেয়ারলেস, আর অ্যান্টোনিম কি থাকবে, কেয়ারফুল। উই গেভ অ্যাওয়ে এ গোল থ্রু এ স্লপি ডিফেন্ডিং, যেটা জার্মানির হয়েছে, তাই না, যে একটা স্লপি ডিফেন্ডিং এর জন্য ওন গোল খেয়ে গেল, তো সেরকম আর কি, যে তোমার একটা গোল খেয়ে গেলে সেটা কিসের জন্য, তোমার যে কেয়ারলেস ডিফেন্ডিং তার জন্য। অফেন্সিভ স্টুডেন্ট, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, অফেন্সিভ। অফেন্সিভ মানে হলো ইনসাল্টিং, কাউকে তুমি ইনসাল্ট করছো তাকে অফেন্সিভ বলা হয়। সিনোনিম হিসেবে এটা তো জানোই, রুড অথবা ডেরিভেটরি রিমার্কস যাকে বলা হয় সেটা ইউজ করতে পারো। আর অ্যান্টোনিম হিসেবে কমপ্লিমেন্টারি, কমপ্লিমেন্টারি মানে হলো সম্মানসূচক কথাবার্তা বলা, ঠিক আছে, কমপ্লিমেন্ট যাকে বলা হয়। মনে রাখবে এই কমপ্লিমেন্ট ওয়ার্ডটার পর অন বসে সবসময়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মনে রাখবে কমপ্লিমেন্ট অন, ওকে, মনে রাখার চেষ্টা করো। অ্যালিগেশনস মেড আর ডিপলি অফেন্সিভ টু আস, যে তোমরা যে অ্যালিগেশনটা এনেছো আমাদের উপর সেটা সত্যি খুব ইনসাল্টিং। এবার আসি ফ্লড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফ্লড। ফ্ল মানে কি, যে ভুল, ডিফেক্টিভ বা ফল্টি, এটা তো জানি যে যেটার মধ্যে ভুল আছে, ফল্ট আছে অথবা ডিফেক্ট আছে, তাকে বলা হয় হলো ফ্লড, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। ইম্পর্টেন্ট হলো স্টুডেন্ট, যে এর সিনোনিম হলো আনসাউন্ড, আনসাউন্ড, যেটা সাউন্ড নয়, ওকে, যেটা সঠিক কোনো কিছু বলছে না, এরকম আর কি, যে তোমার ভয়েস আনসাউন্ড মানে ঠিক ক্লিয়ার নয়, তুমি কি বলতে চাইছো কি সত্য বা মিথ্যে সেটা কিন্তু আমরা ক্লিয়ার বা ক্লিয়ারিটি পাচ্ছি না, সেই ক্ষেত্রে আনসাউন্ড এটা পরীক্ষায় দেয় আজকাল, যে ফ্লড মানে হলো আনসাউন্ড, আর এগুলো তো মনে রাখতেই হবে, ডিফেক্টিভ বা ফল্টি। আর অ্যান্টোনিম হিসেবে দেয় সাউন্ড। অনেকে বুঝতে পারে না, ঠিক আছে, যে সাউন্ড মানে শব্দ, তাহলে এই ফ্লডের সাথে এর কি রিলেশন, মনে রাখার চেষ্টা করবে, আমি দেখেছি পরীক্ষায় দেয়। It was absolutely a faulty, a fatally flawed strategy. এটা একটা খুব fatally, খুব খারাপ flawed strategy, ওকে, একটা বাজে স্ট্র্যাটেজি, ওকে, ডিফেক্টিভ মানে যেটার মধ্যে ভুল ভ্রান্তি ভর্তি, সেই ধরনের স্ট্র্যাটেজি এটা, ওকে। তো 5টা শব্দ ক্লিয়ার স্টুডেন্ট, প্রত্যেকের 5টা শব্দ ক্লিয়ার, একটু মেসেজ করবে একদম। দেখো সিনোনিম কি আসতে পারে, পরীক্ষায় অ্যান্টোনিম হিসেবে কিভাবে আসতে পারে, কি দিয়েছে সেগুলোও আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা শুধু পড়বে, ওকে, ক্লিয়ার স্টুডেন্ট।
বাকিরা প্রত্যেকে বুঝতে পেরেছো? এবার আসি আমাদের স্পেশাল কোশ্চেন্স ফর WBCS প্রিলিম 2021। আজকে 5টা কোশ্চেন আলোচনা করব। এক একটা কোশ্চেনের মধ্যে এক এক ধরনের রুল, এক এক ধরনের জিনিস আমরা শিখব। তো প্রথমটার উত্তর করবে স্টুডেন্ট, I as well as you dash crazy কি হবে স্টুডেন্ট? স্টুডেন্ট মনে রাখবে, দেখো এই রুলটা বারবার স্টুডেন্টরা ভুলে যায়, তাই আমি এটা তোমাদের নিয়েছি যে দুটো সাবজেক্ট যদি উইথ টুগেদার উইথ, মনে রাখবে এটা, হ্যাঁ? ভুলে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু বারবার দেখতে থাকলে মনে থাকেই। অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এইগুলো তারা যুক্ত হয়। প্রশ্ন হলো ভার্ব কোনটা অনুযায়ী হবে? এটা ধরো সাবজেক্ট 1, এটা সাবজেক্ট 2, তাহলে এরপরে যে ভার্বটা হবে সেটা কোনটা অনুযায়ী হবে? ইটস এ বিগ কোশ্চেন। লিখবে অ্যাজ পার সাবজেক্ট 1। তাহলে অ্যাজ পার সাবজেক্ট 1 যদি স্টুডেন্ট হতে হয়, তাহলে সাবজেক্ট কি? আই তো, তাহলে আই এর সঙ্গে কি আসে? অ্যাম নট। ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছো স্টুডেন্ট? ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? এই রুলটা ক্লিয়ার প্রত্যেকে? ক্লিয়ার? মনে থাকবে, একটু মেসেজ করবে। পরীক্ষায় যেগুলো আসে আমি শুধু সেগুলোই দিব। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? ওকে। প্রত্যেক দিনই কিছু না কিছু একটা শিখবে, বা শেষ, আর কিছু মনে রাখার দরকার নেই। 2 নাম্বার, I have not had tea dash dash days কি হবে স্টুডেন্ট? আবার একটু বলে দিই, ফর আর সিন্স জেনারেলি প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দুটোর সঙ্গেই ব্যবহার করা যায়, কিন্তু বাংলায় মনে রাখবে ফর মানে হলো ধরে, আর সিন্স মানে থেকে। এবার তাহলেই তোমার পরীক্ষায় তুমি ইজিলি নামাতে পারবে। আমাকে একটু বলো, দুদিন ধরে না দুদিন থেকে, কোনটা হবে? ধরে হবে। এবারে স্টুডেন্ট এখানে সি নাম্বারটা কেন হলো না স্যার? সিন্স আ ফিউ ডেজ তো হয় না, কেননা থেকে মানেটা এখানে আসছে না, এটাও আসছে না, তাহলে অপশনে এই দুটো আমার কাটা। কিন্তু এটার কি প্রবলেম? মনে রাখবে স্টুডেন্ট, এই রুলটা একটু মনে রাখবে যে শুধু ফিউ মানে হলো নেগেটিভ, কিছুই নেই। আ ফিউ মানে হলো সামান্য, অল্প কয়েকদিন, অল্প। আর দা ফিউ মানে যা আছে তার পুরোটাই, যা আছে পুরোটাই। তাহলে শুধু যদি ফর ফিউ ডেজ করি, তার মানে তো নেগেটিভ সেন্স এসে যাচ্ছে। এখানে যদি এ থাকতো একটা, তাহলে কিন্তু এটা উত্তর হয়ে যেত, তাহলে কিন্তু এটা উত্তর হয়ে যেত যদি এখানে একটা এ থাকতো। এতে ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকে বুঝতে পেরেছো? এবং এই ফিউ, ফিউ এর পরে সব প্লুরাল নাউন এবং তারপরে প্লুরাল ভার্ব বসে, এটা মনে রাখবে। দ্যাটস ওয়াই এখানে ডেজ। ওকে, ফিউ এর রুলটাও এখানে ক্লিয়ার করিয়ে দিলাম। আর ফিউ কি, আ ফিউ কি, দা ফিউ কি, সেটাও এখানে বলে দিলাম। এবং কেন সি নাম্বারটা উত্তর হবে না সেটাও কিন্তু এখানে আমরা বলে দিলাম। ওকে,
ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকে বুঝতে পেরেছো? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে কোশ্চেনটা? পার্টিকুলার রুল গুলোকে আমি নিচ্ছি যেগুলো পরীক্ষায় আসার মতো এবং যেগুলো স্টুডেন্টরা ভুলে যায়, বারবার আমরা রিভাইজ করে করে সেগুলো মনে রাখবো। ক্লিয়ার না স্টুডেন্ট? প্রত্যেকে বুঝতে পেরেছো তো? মর্নিং এ হাফ এন আওয়ার এর ক্লাস তোমার জন্য একটা ফ্রুটফুল কিছু নিয়ে আসবে, অন্তত প্রিলিমস এর ক্ষেত্রে। যারা ডেসক্রিপটিভ এর স্টুডেন্ট আছো, আজকে হয়তো সুযোগ দিয়েছি, পরের দিন কিন্তু আর দেওয়া হবে না, আগে থেকে বলে রাখলাম আমি। ইটস অনলি ফর মাই অবজেক্টিভ এন্ড ডেসক্রিপটিভ এ যারা পড়েছে তাদের জন্য, বাকিরা রেকর্ডেড দেখে নেবে। 3 নাম্বার, the principal along with the students dash to Shimla। পারা উচিত স্টুডেন্ট কি হবে? দেখো আজকেই করালাম, তাহলে এখানে প্রিন্সিপাল অনুযায়ী হবে, তাই তো? স্টুডেন্টস অনুযায়ী হবে না, এটা ফার্স্ট সাবজেক্ট আর এটা সেকেন্ড সাবজেক্ট। তাহলে ভার্ব আমার কোনটা অনুযায়ী হবে? দিস ওয়ান, ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী হবে। তাহলে ফার্স্ট সাবজেক্ট দ্য প্রিন্সিপাল হলে হ্যাজ গট, কি হবে? হ্যাজ গট। ওকে, ভেরি গুড স্টুডেন্ট। 4 নাম্বারটার উত্তর করবে, দেখি কে পারে। ফ্রেজাল ভার্বের কোশ্চেন, আমি বলেছিলাম প্রত্যেকদিন একটা ফ্রেজাল ভার্বের কোশ্চেন নেব এবং দুটোর মতো বা একটার মতো ইম্পর্টেন্ট প্রিপোজিশনের কোশ্চেন থাকবে। কি হবে স্টুডেন্ট? প্রত্যেকে নাম্বার দেবে, নাম্বার দিয়ে উত্তর করবে, নাহলে আমার বুঝতে অসুবিধা হচ্ছে। 4 উত্তর কি হবে স্টুডেন্ট? ট্রাই ইয়োরসেলফ। দেখো স্টুডেন্ট, আগে মিনিংটা ভালো করে বোঝো। Please, half a dozen paper dash was without anything while the man was being attacked। যে 6 জন মানে হাফ ডজনের মতো মানুষ শুধুমাত্র তাকিয়ে তাকিয়ে দেখলো যখন ওই লোকটা অ্যাটাক হচ্ছিল, তাই তো? শুধু তাকিয়ে তাকিয়ে কোনো ইনসিডেন্ট দেখা, তো কোনো ইনসিডেন্ট দেখাকে বলা হয় হলো লুক অন, মনে রাখবে, ঠিক আছে? কোন ইনসিডেন্ট দেখাকে, টু ওয়াচ অ্যান ইভেন্ট হ্যাপেনিং। অথবা ইনসিডেন্ট হ্যাপেনিং। আর লুকড ওভার মানে হলো স্টুডেন্ট ওভারলুক করা, ওভারলুক করে গেছি তাকে বলা হয়। লুক ইনটু মানে হলো ইনভেস্টিগেট করা, লুক ইনটু দ্য ম্যাটার, ইনভেস্টিগেট করো। ওকে, আর লুক অ্যাট মানে হলো তাকানো, লুক অ্যাট মি, সিম্পল তাকানো। চারটে মিনিং ক্লিয়ার স্টুডেন্ট? চারটে মিনিং ক্লিয়ার স্টুডেন্ট? একটু যদি মেনশন করো, চারটে মিনিং ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকে বুঝতে পেরেছো স্টুডেন্ট? বাস, আজকে শুধু এই চারটেই মনে রাখো। ওকে, বেশি মনে রাখবে না, দিনে অল্প অল্প শিখবে কিন্তু সলিড শেখো। ওকে, একদম সলিড, হ্যাপাজার্ডলি কোনো কাজ করো না। দিস ইজ স্মার্ট ওয়ার্ক। প্রত্যেকটা সাবজেক্টে এইভাবে পড়াশোনা করো, দেখবে সময় কম লাগবে কিন্তু তুমি বেশি গেইন করতে পারবে। অন্য সাবজেক্টে এরকম স্মার্ট ওয়ার্ক করো। 5 নাম্বার, ইট ওয়াজ নাইস ড্যাশ ইউ টু কাম টু সি মি। আগের দিনের কোশ্চেনের সঙ্গে লিঙ্ক, এই ধরনের স্ট্রাকচার থাকলে 2 + v1 হয়, সেটা কিন্তু আগের দিন করেছি, আজকে অন্যরকম দিলাম। এখানে কি হবে? Yes student, very good. It is nice of you, it is arrogant of you, it is kind of you। ওকে, আমি বলেছিলাম যে ইট ওয়াজ বা ইট ইজ এর পরে যদি অ্যাডজেক্টিভ থাকে, তারপরে যদি প্রিপোজিশন বসানোর জায়গা থাকে এবং তারপরে যদি প্রোনাউন থাকে, তারপরে 2 + v1 থাকে, we will use of। very important question। 6 নাম্বার কোশ্চেন স্টুডেন্ট এন্ড লাস্ট ওয়ান ফর টুডে। 6টা কোশ্চেন নিয়েছি আজকে, ঠিক আছে স্টুডেন্ট? She was completely blind
ড্যাশ আর ফলস কি হবে? স্টুডেন্ট মনে রাখবে ব্লাইন্ড এর পরে সবসময় টু, যখন কারো ফল্টে কেউ ব্লাইন্ড হয় তাকে বলা হয় টু, ব্লাইন্ড টু ফলস। ওকে, মনে রাখবে এটা ভেরি ইম্পর্টেন্ট। তাহলে প্রত্যেকটা কোশ্চেন প্রত্যেকের ক্লিয়ার হয়েছে স্টুডেন্ট? আরো যখন যে কারো মানে বলে না পুত্র স্নেহে অন্ধ, বা কারো ফল্টে দেখতে পাচ্ছে না, ওকে, এই ধরনের জিনিসগুলোকে আমরা ব্লাইন্ড টু বলবো, এবং এটাই পরীক্ষায় দিচ্ছে আজকাল, অন্যগুলো ব্লাইন্ড নিয়ে তেমন দিচ্ছে না। ওকে, এটাই বেশি দিচ্ছে। ওকে, ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকে বুঝতে পেরেছো? একটু মেসেজ করবে। ওকে স্টুডেন্টস, তো এই পর্যন্তই রইল। থ্যাঙ্কস ফর দ্য জয়নিং, গুড নাইট টু, সরি, গুড ডে টু ইউ অল। আর ইউটিউবে ক্লাসগুলো পেয়ে যাবে স্টুডেন্ট, ইউটিউবে পাওয়ার পরে ট্রাই টু লাইক এন্ড শেয়ার। ওকে, ট্রাই টু লাইক এন্ড শেয়ার, ইউটিউবে ক্লাসগুলো পেয়ে যাবে। ওকে, ওখানে এখন ভিজিবল থাকবে, কয়েকদিন পর ওগুলো শুধু তোমরাই দেখতে পাবে। বাই।